হায় আল্লাহ, এটা তুমি করছো কি? দে আরে আর তাড়াতাড়ি খোলো না। এই কি করে? খোলো 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 খোলো। এই তুমি আমার জুতা খুলে গেলি কে? হায় 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 হায়, আমি তো খেয়ালই করিনি তুমি এই পাঞ্জাবি পরছো কেন? তোমার নাম কইছি, এটা কোনো বিয়া বাড়ি বা অনুষ্ঠান ছাড়া তুমি পরবে না। এই সরো সরো সরো। এই এই কি করতেছো তুমি? যা করতেছি ঠিক করতেছি। তোমার নাকি যা লাগছে নাও এই আমটা খাও। হ্যাঁ, তুমি কি পাগল নাকি? এই, কি করো তুমি? উনি কি? আরে তুমি কি পাগল নাকি? আমি যা করতেছি তা করতে দাও। এখান থেকে যাই তারপরে কথা হবে। এই, কিসে? আরে ব্যাগটা ফাঁকা করো না। কেন? এটা বলবো। হেৎ, আরে রাখো। পাগল হবে নাকি? ঈদ বলবা কিসের জন্য? আস্তে কথা কো, আস্তে কথা কো। আশেপাশে মানুষজন তো শুনে ফেলাবো। তুমি কি কিছুই বুঝো না নাকি? একটা ইটের দাম কত বলো তো? কে কয় টাকা? কয় টাকা তুমি বলো? আরে 10-12 টাকা হবো। 10-12 টাকায় তো অনেক। আর এরকম ভাবে যদি আমরা এইখানকার থেকে একটা ইট, ওইখানকার থেকে একটা ইট, ওইখানকার থেকে একটা ইট, এমনি করে জমাইতে 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 অনেক ইট হয়ে যাবো। তখন আমার টাকাতে ইটও কিন্তু হইব না, আর আমরা একটা বিল্ডিংও দিতে পারবো। তখন তো ফাঁকা করো না। তুমি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, ফাঁকা করো তো। আর দূরো পাগল করেন যাবো না। রাখো। না, এই লোকটার জন্য জীবনে কোনোদিনও আমাকে সংসারে উন্নতি হবো না। টাকা দেওয়া বলে ইট কিনা, তারপরে বিল্ডিং দিব। এই তোমার আমি যা কিছু তা করো তো। এই এলে কি করেন? আরে এই জুতা পরতে নিছিল। ও জুতা পরতে নিয়েছিলাম। তাহলে নাকি? আরে এনেই তো জুতা পরতে নিছিল। জুতা পরতেছি, হোঁচট খাইছি আমি। আরে চলো তো চলো, জুতা পরতে হবে না, থাক চলো। আমার তো মনে হলো ইট বান নিল। এই আরে আর করো না, খাটাস বেটা বললো আর ইট নিতে পারলাম না। ইস কত ভালোই তো, আরেকটা ইট নিতে পারলে আমার 3টা ইট হয়ে যাইতো। যথেষ্ট। এই তোমার জন্য আরেকটু এলে চোরের খাতায় নাম লাগাইতাম। এলাকায় কেউ কোনোদিন আমার খারাপ বলতে পারে নাই। তোমার জন্য আজকে মানুষ আমার চোর কইতো, জায়গা কোনো রকম বাইজা গেছি। কিন্তু এই তুমি তো কিপটা কেন? হ্যাঁ, এই যে জুতা হাতে নিয়ে ঘুরতাছো, এগুলো কি ঠিক করতেছো? কি? আমি কিপটা? আমি কি সংসারের পিছনে একটা টাকা খরচ করি না? তুমি আমার কিপটা কইলা? আমি তো সংসারের ভালোর জন্য এরকম করি, আর তুমি আমার কিপটা কও? এই এত ভালো লাগবে না, বুঝো নাই? মেলা ভালো হয়েছে। এই ভালো করতে করতে বেশি ভালো করে আলাইতেছো তুমি। দেখি ব্যাগটা। হ্যাঁ? হ্যাঁ? হায় আল্লাহ, এটা তুমি করছো কি? দে আরে আর এই কি করে? তাড়াতাড়ি খোলো না। এই কি করে? খোলো 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 খোলো। এই তুমি আমার জুতা খুলে গেলি কে? হায় 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 হায়। না, তোমার এই নিয়ে তো দেখা যায় আমার সংসার করে পুষাইবো না। তোমার কি কিচ্ছু বুঝো না? আমি আমার জুতা হাতে নিয়ে রইছি, এটা আমি আরো 5 বছর পড়তে পারবো। আর তুমি কিনা 1 বছরে তোমার জুতাটি শেষ করে দিতে চাইতেছিলা। এই তোমার মাথা কি ছিঁড়ে আছে নাকি? হ্যাঁ, এই জুতা বললে শেষ হবো কিভাবে করে? আরে বুঝে না, জুতা পড়তে 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 জুতা তো ক্ষয় হয়, তখন আবার টাকা দিয়ে নতুন জুতা কিনার লাগবো। নতুন জুতা কেনার দরকার কি? না, মেলা দরকার আছে। তোমার আর দরকার বুঝতে হবে না। এই আমার জুতা দাও। না আমি দিব না, তুমি খালি ভাই। হায় হায়, আমি তো খেয়ালই করিনি তুমি এই পাঞ্জাবি পরছো কেন? কেন? তোমার নাম কইছি, এটা কোনো বিয়া বাড়ি বা অনুষ্ঠান ছাড়া তুমি পরবে না। তুমি আমার মার বাড়ি থেকে আইতাছো, তুমি এই পাঞ্জাবি পরে আছো কেন? লুঙ্গি আর একটা স্যান্ডেল গেঞ্জি পরে আইলি তুই তো। আরে আমি ওগুলো পরে আজ দিতে পারবো না, আমার শরম করে। তুমি আমার এটা দাও। না আমি এটাও দেবো না, এখন তুমি তাড়াতাড়ি করে পাঞ্জাবি খুলো। এই রাস্তাঘাটে বান্ধবী বলবো নাকি? পাগল থাকো কেন এখনকার? গুরু তাও তো কথা, রাস্তাঘাটে পাঞ্জাবি খুলবা নাকি? তুমি এটা একটা কাজ করছো। এই তোমার এই ফাওয়ালা বাদ দিয়ে আমার জুতা দিবা নাকি তাই কও? না আমি দিব না, তুমি চলো এই ব্যাগ নিয়ে বাড়িতে চলো। এমনিতে লাগছে কি তার মধ্যে পাগলামি শুরু করে দিচ্ছি। সব চলো। কি বললাম? এসো এসো এসো। এই এই কি করতেছো তুমি? যা করতেছি ঠিকই করতেছি।
তোমার না খিদা লাগছে নাও এই আমটা খাও। ধ্যাৎ, তুমি কি পাগল নাকি? এটা চুতা এ খাই ফেলাই দিছে। ছি 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 ছি। হায় রে হায়, দেশে কি আমের আল বলো নাকি? হ্যাঁ এই আপনার কি বিক্কু না? ধরেন আমরা খান যে ধরেন আমাকে থেকে মায়া আরে লাগছে। আরে দিয়ে দাও তারাম, সে আম দিছে দেখে তোমার খাইতে দিব। এ ভাই আপনার আম নিয়ে যান। না খান এই। খান। সিঙ্গেল আম কি বাজারে বিক্রি করে নাকি? হ্যাঁ, কিনলেও তো কেজিতে কিনতে হয় আর টাকা দিয়ে কিনতে হয়। তোমার ফ্রিতে আম দিতেছে, তুমি খাবে নাকি? খাও খাও খাও। আরে না না, আরে আমার জীবনেও আমি এরকম ভিক্ষুক দেখি নাই, দূরে স্মার্ট ভিক্ষুক। হেই মেই, আমার কোন অ্যাঙ্গেলে দেখে আপনার ভিক্ষুক মনে হয়? হ্যাঁ, আপনি দেখেন তো, আমার দেখেন। কি ভাবছেন? হ্যাঁ, আমার জুতা নাই? না না না, জুতা আছে। এই যে হাতে জুতা হ্যাঁ। এই এই কি করেন? বুঝলাম না, আপনার বায়ু নাই হের বায়ু নাই। এই যে আমারটা। ও বুঝছি বুঝছি, আপনারা কি কি বুঝছি, কি আপনারা হলো ফকির। তোমার লিগে মান সম্মানটা হারাইলাম। একে তো আম, আর এই যে জুতা নিয়ে ঘুরতাছো। দাও আমার জুতা। আরে। কত সব তোমার লগে আমি আর নাই। হ্যাঁ, যত সব কিপটে মেপটে লগে এনে পড়ছি। সংসারের লেগে তো করেই বুঝে না। এই এই আপনি আমার জামাইরে ফকির করছেন কেন? এর জন্য দেখছেন আমার জামাই আমার সাথে রাগারাগি করে চলে গেল। ও মা, আপনার ভাই জুতা, এই জুতা খুলেন, হ্যাঁ জুতা খুলেন। হাই কি রে বেদল বললাম আমি, এই যে খুলছি। শুনেন, এই জুতা এখন থেকে হ্যাঁ। বাসায় আলমারিতে তুলে রেখে দিবেন, হ্যাঁ। নয় চুরি হয়ে যেতে পারে। আর শুনেন, বাইরে হইলে জুতা হাতে করে নিয়ে বেরোবেন, জানি লোকজন আপনার জুতা দেখতে পারে। তাই? পায়ে পড়বেন না, পায়ে পড়লে যদি জুতা ক্ষয় হয়ে যায়, জুতার দাম কত জানেন? কত? কিনছেন কত দিয়ে? এই 500 টাকা নিছে। 500 টাকা নিছে। এরপরে জুতা কিনবে গেলে 600 টাকা হবো। চুক পাল্টাতেছে, জুতার দামও বাড়তেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মনে থেকে জানি। হ্যাঁ ভালো থাকেন। আরে হাই আর ফালাই পড়ছি আমি। যাই হোক, এর কাছ থেকে আম নিছি, হ্যাঁ তো জ্ঞানও দিছি, সুদবোধ হয়ে গেছে গা। যাও তোমার যাওয়ারই দরকার। পোলা বিয়ে করানোর আগে দেখে একটা মেয়ে আনা হারলা না? এরকম জাতের থেকে একটা মেয়ে আনছো, পোলাও যেরকম বউটা বেরোম। আজকে 7টা দিন ধরে বাড়ি ঘর তালা মেরা থেকে গেছে গা। মাসের বাড়ি আর কয়দিন কেমন? আচ্ছা এই বাচ্চা বাড়ি থেকে আর কিছু আলো লাগে। আমি আর পাবো না, আমি আর পাবো না। ধরে যাও না খেয়ে থাকতে থাকতে। রান্ধনের যা ছিল সব ফ্রিজে ঢুকাইয়া ফ্রিজটাও তালা মেরা থেকে গেছে গা। বার করে যে খামু ওই বুদ্ধিটাও নাই। এখন কি ফ্রিজ ভাঙবো? আরে আমি কি জানতাম আমার পুলার বউ এরকম কিপটা হবো? ধর খোঁজ খবর নেবার গেছিলাম, তোর তো এলাকার মানুষ কইছে মেয়েটা খুব ভালো, হিসাবি, সংসারী হবো। এত হিসাবি যে এটা তো আগে বুঝি নাই। আরে শোনো, মানুষ তো ভুল করে নাই, ঠিকই কইছে। পোলার বউ আমার একবারে হিসাবে খুবই লক্ষ্মী, এত লক্ষ্মী কপালে 1 ফুট 5-10 জন নাকশালার সতীনের মেয়ে কিপটা দেখছি। তোর মতো কিপটা আমি বাংলাদেশে দেই না। সত্যিনের মেয়ে মানে আমি কোন বাইরে বিয়ে করছি নাকি? দুর্মশা কথার কথাই কইছি। এই রে, তোমরা চুপ থাকছো না? আমার কি দেয় এখন আর কথা বের হইতাছে না। তোমরা কথা কও কেমনে? হ্যাঁ, এই ভাই। এইরকম ভাবি দেখলে ওরে বাবা আমার নাকে মরণ লাগবো। তুই না ওই যে বিস্কুট চকলেট এগুলো আনস দেশে আছে নাকি? হ্যাঁ কোনে বাবা আমার কাছে কি টাকা আছে? বাবা রে, ভালো লাগে না। মুসুর মারলো গো, কি তাই পেটের মধ্যে খালি মুসুর মারতাছে। বাবা কি করবো? আমার পেটের মধ্যেই মুসুর পানি বাতাসে খামু কিনা। মা, পানি খামু। পানি খাবি, কোন দিকে খাবি? ওই পাগারে জায়গায় গা। কলের মধ্যে তালা মারা দিয়ে গেছে। দেখছো তামসা? তাতে ফাঁক করো। আর ফাঁকা করো না একটা। আমার এই আমি স্বভাব কোনোদিনও যাবো না। ছি, 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 ছি। আশেপাশে একটা মানুষ যদি দেখতো কি মনে করতো? আরে যা করতেছি আমি ভালোর জন্য তো করতেছি, জানো? আমি সংসারের আয়োজনের জন্য আরো অনেক কিছু ভাবছি আর কইরা ওরাই খাইছি। কি কেন তুমি জানো না? আরে চালের ড্রামে তালা মেরা দিয়েছি, তারপরে ফ্রিজেও তালা মেরা দিয়েছি, রান্নাঘরেও তালা মেরা দিয়েছি। কি তুমি এনে কি কইতেছো? তাহলে আমার বাবা মা এতদিন কি খাইতেছে? তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় কি নিশ্চিত চিন্তায়
হ্যাঁ তোমার বাবা অন্যের বাসার থেকে এই বাসার থেকে ওই বাসার থেকে নিশ্চিত খাইতেছে। দেখছো আমি কি ভালো কামটা করছি, 7 দিনের খাবার বাইসে গেছে আমগো, সংসারে কি আয় উন্নতি হয়েছে তাই না? হাই রে আয় কয় কি হ্যাঁ 7 দিন বাবা আমার মরে গেল না এটা চিন্তা পাচ্ছি না আমি। আয় উন্নতি নিয়ে পড়ে রয়েছে যত সব, তাড়াতাড়ি চলো। আরে না 5-6 দিন মানুষ না খেয়ে থাকলে মরে নাকি? হ্যাঁ যা দেখবা ঠিকই বাইসা আছে। আরে কয় কি হ্যাঁ এটা তো ডাকাত, আমার বাবা মা নিশ্চিত মরে গেছে গা। আল্লাহ সর্বনাশ হয়ে গেছে গা, আল্লাহ ভালো। দেখছো 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 কইছিলাম না মরে নাই বাঁচে রয়েছে। যত এই একটা, এই 2টা, আর এই 3টা। বৌমা এই ইটটা কি হইব? আর আমি বুঝি না এই ইট দিয়ে তো সব কিছু হইব। শোনেন সারা জীবন কি আমরা এরকম ঘরে থাকবো নাকি? আস্তে আস্তে তো বিল্ডিং করতে হইব। আর তাছাড়া একটা ইটের দাম আছে, না হইলে তো 10-15 টাকা। ওই টাকায় দেয় কেনা? হ্যাঁ এর জন্য আমার বাপের বাড়ি থেকে আসার সময় এগুলির থেকে একটা নিচ্ছি, ওইগুলির থেকে একটা নিচ্ছি, আর সামনের থেকে আরেকটা নিয়ে আসা করছি। আরেকটা নিতে পারতাম, মাঝখানে একটা কুঞ্জুস বেটা আইলো, এর লিগে আর নিতে পারি নাই। ভালো করছো বৌমা। দেখছে তোমার মতো আর 10টা বউ যদি গেলে থাকতো তাহলে তো ঘরে ঘরে উন্নতি হয়ে যেত গা। বৌমা আপনি আমার ভালো চিনছেন। চিনলাম তো, তার আগে একটা কথা কই, এই ইটটা যত বিল্ডিংই করবা তার আগে তোদের খিদাটা মিটে আনলো। ধরো 10 এই খাই আমরা। আরে না 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 না, এই ইট খান না, ইট খেলে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন। এমন না করো কেন হ্যাঁ, এমন না করো কেন? আব্বা আম্মা শুধু তুমি খাবা কেন? আমারও দাও, আমি খাইয়া আল্লাহ করে মরে যাই যত সব। না না আপনারা ইট খান না, ইট খাইলে এই ইটের দাম দিব কেন? হ্যাঁ আমি এত কষ্ট করে তুইলা নিয়ে আইছি। ইট খামো না খামো কি তোমার বাপের মাথা খামো? আচ্ছা 7টা দিন ধরে ফিরিস্তিন যা আছে সব তালে মেরে থেকে আমরা কি খাই কি করি? ভাবি আপনি একবার চিন্তা করলেন না যে আমরা বেচারি খাবো নাকি? এটা তো আপনার চিন্তা করা উচিত ছিল নাকি? এমি তোমার না মেলাডি বান্ধবী, ঘোরার সময় তো ঠিকই দল বেঁধে একজাক বান্ধবী আহে, খাবার দেওয়ার সময় তো একটা হইলো না। কে একটু বান্ধবীর বাসা থেকে সংসারে উন্নতির কথা ভাইবা খাবার নিয়ে যেতে পারলাম না? এই 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 তোমার মাথা কি ঠিক আছে হ্যাঁ? এই তুমি এত গিফট আমি কিসের জন্য করো হ্যাঁ? এই যে আব্বা আম্মা না খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে গা, হেগোর পিছনে আরো কত টাকা খরচ হবো হ্যাঁ? আচ্ছা আমি অন্য এত কথা কইতে পারবো না। আব্বা আম্মা তোমরা যা পারো ওরে কইরা এনে বিদায় দাও যাও। বিদায় দিমু মানে? হ্যাঁ এসব কি কইতাছো? আমি এই বোনের সংসার করতে পারবো না, এটা বিদায় দাও। হ্যাঁ? না না তোর কি মাথা ঠিক আছে? এটা কি কইতাছস? আম্মা মাথা ঠিক থাকবো কেন কেন? এই দেখো এত গিফট আমি করলে এটা নিয়ে সংসার করা যাবো হ্যাঁ? গিফটটা থাকে, গিফটটা থাকা ভালো, কিন্তু এত তাই বেলা বাবা তুই যদি আর 2-1 দিন পরে আইতি তাইলে তোর বাপেরে আর খুঁজা পাইতি না, বুঝলি? বুঝতে পারছি। হাই যাও বাড়িতে বেরো যাও যাও। না না আমার এই বাড়ি থেকে কোথাও যেতে বলো না। দেখো আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, আমি আর কিপটামি করবো না। কিন্তু আমি এতদিন কিপটামি করছি কেন তা কি তোমরা কেউ জানো? কিসের জন্য আবার হ্যাঁ? সংসারে আয় উন্নতি করার জন্য। শুনো তোমার একটা কথা কই, এইভাবে আত্মারে কষ্ট দিয়া কোনো সংসারে আয় উন্নতি করতে হয় না। আমি কেন কিপটামি করি তাহলে শোনো। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের পরিবারের অবস্থা অনেক ভালো ছিল, আমাদের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু আমার বাবা এত টাকা পয়সা আমার আব্বু সামলাতে পারে নাই। আমার বাবা টাকা উড়াইছে, যারে তারে দান খরচ করে দিছে। আর একদিন যখন আমার মার অনেক বড় একটা অসুখ হয়ে গেল, আমার মার আর চিকিৎসা করাতে পারলাম না। আমার বাবা যারে টাকা দিছে তার ধারে ধারে যায় ঘুরছে টাকার জন্য, কিন্তু কেউ টাকা দিতে চায় নাই। আর বিনা চিকিৎসায় আমার মা মরে গেছে। এর জন্য আমি এতদিন এরকম কিপটামি করছি যাতে তোমাদের কারো এরকম সমস্যা হলে আমি যেন টাকা দিয়ে তোমাদের চিকিৎসা করতে পারি, জানি তোমরা বিনা চিকিৎসায় না মরো। বুঝতে পারছি। আসলে দেখো তুমি যেটা করতে চাইতেছিল সেটা ঠিক আছে, কিন্তু বাবা মার এরকম করে 7 দিন না খায় থাকলে তো তার এমনিতেই মারা যাবো। আমি
বিষয়টা বুঝতে পারি নাই। আসলে আমি আমার মায়ের নিজের চোখে দাপড়াইতে দাপড়াইতে মরতে দেখছি তো, তাই আমি এমন করছি। বুঝতে পারছি, ঠিক আছে, আজকে থেকে আমরা আর তোমার সাথে রাগারাগি করবো না। আর তুমি কিপটামি করো ঠিক আছে, কিন্তু এতটা কিপটামি করা উচিত না। আচ্ছা বৌমা, এখন তো আমাকে কিছু খাবার দেবে নাকি?